ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনয় গুণে দর্শক হৃদয়ে অল্প সময়ে জায়গা করে নিয়েছিলেন। তবে হঠাৎ করে বছর পাঁচেক আগে আড়ালে চলে যান এই অভিনেত্রী। প্রথম দিকে এই অভিনেত্রীর আড়ালে চলে যাওয়ার বিষয়টি স্বাভাবিক মনে করেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা, কিন্তু সময়ের পরিক্রমায় বিষয়টি নিয়ে শুরু হতে থাকে ধোঁয়াশা। তার অন্তরালে যার রহস্য উন্মোচন করতে গিয়ে প্রকাশ্যে আসে গোপনে বিয়ে, সংসার ও সন্তান আগমনের খবর। জানা যায় 2021 সালের অক্টোবরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পপি। আর বিয়ের পর এখন পুরোদমে সংসারে তিনি। ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে কোনো যোগাযোগও নেই তার। স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন এই তারকা। অনুসন্ধানে প্রকাশ্যে এসেছে পপির স্বামীর পরিচয়, ছবি ও সন্তানের নাম। ছবিতে দেখা গেছে সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও তার স্বামী। সন্তানের নাম রেখেছেন আয়াত, বয়স প্রায় 4 বছর। আর তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একটি গ্রুপ অফ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। জাহাজের ব্যবসা রয়েছে। এদিকে সোমবার অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় বোন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপন সহ পপি সোমবার দুপুর 12:30টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। আর স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন। এরই মধ্যে অভিনেত্রীর পরিবার জানায়, পপিকে জোর করে বিয়ে করে আদনান উদ্দিন কামাল। যদিও বিয়ের পর পপিকে মানসিকভাবে খুব একটা ভালো রাখেনি তার স্বামী, তাই স্বামীর মন রাখতে নিজ পরিবারের সম্পত্তি দখলে নেমেছেন নায়িকা। তাই পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বোন ফিরোজা পারভীন। প্রসঙ্গত 1997 সালে মোন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।